ওকে, আজকের ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক পড়বো। গতদিন আমরা কি কি পড়ছিলাম বলো? ওই যে দূরত্ব নির্ণয় পড়ছিলাম না? আর আজকে আমরা পড়বো হচ্ছে বিভক্তিকরণ। এই টপিক মনে হয় তোমরা পড়নি, ক্লাস 10 এটা পড়নি, এটা তোমাদের জন্য নতুন হবে। এখানে ছোট ছোট কিছু কনফিউশনের জায়গা তৈরি হয়, আমরা চেষ্টা করবো ওইগুলো যেন তোমাদের না হয়, ওইগুলো যেন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, এটা আমাদের চেষ্টা থাকবে আজকে। তো বিভক্তিকরণ দুই টাইপের হয়, বুঝছো? একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। এই দুইটা টাইপ আমরা পড়াশোনা করব এবং দুই ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস নির্ণয় করতে দেবে। ধরো তুমি অন্তর্বিভক্তিকরণ পড়তেছো, তাহলে ওই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে ভাইয়া অনুপাত নির্ণয় করে দাও, আর একটা হচ্ছে বিন্দু নির্ণয় করে দাও, এই দুটো প্রশ্ন করতে পারে। আবার ধরো তুমি বহির্বিভক্তিকরণ করতেছো, ওই ক্ষেত্রেও তোমাকে এই দুইটা জিনিসই চাবে। আর মজার বিষয় কি, তুমি যদি একবার অন্তর্বিভক্তিকরণ বুঝে যাও তাহলে বহির্বিভক্তিকরণ সেম একই রকম, জাস্ট প্লাসের জায়গাতে মাইনাস দিতে হয়, এটা আলাদা তেমন কোনো কিছু না। সো আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে আগে ভালো মতো অন্তর্বিভক্তিকরণ বোঝা, তাহলে বহির্বিভক্তিকরণ অটোমেটিক আমরা বুঝে যাবো। দেন যখন আমরা এটা বুঝে যাবো এগুলা, আমরা তার প্রয়োগ দেখবো কিছু, যে তোমরা নর্মালি এগুলো প্রয়োগ করতে পারো কিনা, কিছু কিছু প্রবলেম আমরা দিয়ে রাখবো, দেখবো না কি হয় তোমাদের। এটা তোমাদের উঠানো লাগবে? উঠানোর দরকার নাই, থাক, সমস্যা নেই। বিভক্তিকরণের সাথে তোমরা মনে হয় পরিচিত না, না কোনো দিক দিয়ে না। নর্মাল একটা তাহলে সিম্পল একটা গল্প চিন্তা না করো। আমরা ধরো এখন যে জায়গাতে আছি, ধরো এই জায়গাতে আমাদের বাজার, এই জায়গাতে হচ্ছে বাজার, আর ধরো এই জায়গাতে আছে হচ্ছে লেখছে লক্ষ্মীপুর মোড়। লক্ষ্মীপুর বানান কি? লক্ষ্মীপুর, হ্যাঁ লক্ষ্মীপুর মোড়। আচ্ছা, আর তুমি কোথায় আছো? তুমি আসো মনে করো এদের ভিতরে কোনো একটা জায়গায়, ধরো আমরা আছি এই জায়গাতে, এইটা হচ্ছে আমাদের অবস্থান। তা আমরা এই কথা বলতে পারি না যে হচ্ছে বাজার এবং লক্ষ্মীপুর মোড় এদের যে সংযোগ রেখা, এদের কোনো না কোনো একটা জায়গাতে আমরা আছি, বুঝতেছো বিষয়টা? তাহলে এদের এই সংযোগ রেখাকে আমরা বিভক্ত করছি নির্দিষ্ট একটা অনুপাতে। কত অনুপাতে বলো তো? তো এই যে এখান থেকে ধরো দূরত্ব হচ্ছে এটা 200 মিটার, ধরো এটা হচ্ছে 200 মিটার, আর এখান থেকে দূরত্ব মনে করো হচ্ছে এটা হচ্ছে 800 মিটার। তাহলে একটা দূরত্বের তো অনুপাত আছে, যে আমার এখান থেকে বাজার 200 মিটার আর আমার এখান থেকে লক্ষ্মীপুর কত বলো তো? 800 মিটার। তো এই যে অনুপাত একটা পাওয়া যাবে না? আমরা তাহলে এভাবে বের করতে পারি, অনুপাত হচ্ছে আমার 800 মিটার ডিভাইড বাই হচ্ছে 200 মিটার, দ্যাট মিনস কত হবে বলো তো? 4 ডিভাইড বাই 1। তো এটাই আমরা বলছিলাম, তোমাদের বলছিলাম যে বিন্দু নির্ণয় করতে হয় আর একটা অনুপাত নির্ণয় করতে হয় না? এটাই হচ্ছে অনুপাত, যে তোমার জায়গা থেকে বাজার কতটুকু দূরে আর তোমার জায়গা থেকে লক্ষ্মীপুর কতটুকু দূরে, এদের যে দূরত্বের অনুপাত নিচ্ছে না, ওই অনুপাতটা অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে নর্মালি অনুপাত নির্ণয়, ওইটাই, আলাদা কিছু না। আর ধরো সকল কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, ধরো নাও এক্স ওয়াই যেগুলো মানটা সব দেওয়া আছে, অনুপাতও তোমাকে দেওয়া আছে। তাহলে অনেক সময় এই পয়েন্টটা নির্ণয় করতে বলে, যে তুমি কোন পয়েন্টে আসো ওই পয়েন্টটা একটু নির্ণয় করে দাও। এই দুটাই প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন আজকে আমাদের নাই, বুঝতে পারছো? তো এইটা কি টাইপের বিভক্তিকরণ গেস করো দেখি? এটা অন্তর্বিভক্তিকরণ, তার মানে তুমি দুইটা জিনিসের মিডিলে আসো, কোন একটা জায়গাতে আসো। আর বহির্বিভক্তিকরণ কিরকম ঘটনা ঘটবে চিন্তা করে দেখো। আচ্ছা ধরো অন্য আরেকটা ছেলে সে এই পাশে আছে, এই পাশে কোন একটা জায়গাতে আছে, সে বলবে যে ভাই আমার এখান থেকে বাজার নির্দিষ্ট একটা দূরত্ব হতে পারে, আমার এখান থেকে লক্ষ্মীপুর একটা দূরত্ব হতে পারে। মজার বিষয় হচ্ছে ওর আর আমার অবস্থানের মধ্যে কিন্তু তফাৎ আছে, আমি এই দুইটার মিডিলে কোন একটা জায়গাতে আছি, আর এ কি আছে বলতো? বাইরে আছে। ও তাহলে এটাকে বহিস্থভাবে বিভক্ত করতেছে। এই দুইটা কনসেপ্ট আজকে আমরা পড়বো। তো এরকম ভাবে তো পড়বো না, তখন আমরা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে পড়বো। তো আসো দেখি বুঝো কিনা কিছু। আমরা তাহলে অক্ষগুলো একটু আঁকাই নি। ধরো এইটা তোমার অক্ষ ব্যবস্থা, ওকে? দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আমার হচ্ছে x1 হচ্ছে y1, এটা একটা পয়েন্ট। আর ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার x2 কত বলো তো? y2। তো সমস্যা এরকম, এই প্রথম বিন্দু এবং এই দ্বিতীয় বিন্দু, এই দুইটা বিন্দুর একটা সংযোগ রেখা নাই, এই সংযোগ রেখাকে অন্য আর একটা বিন্দু কি করছে বলতো? অন্তস্থভাবে বিভক্ত করছে। তার মানে এর ভিতরে তুমি অবস্থিত, লেটস সে তুমি হচ্ছে এইটা, নামকরণ করি, এটা হচ্ছে এ বিন্দু, এটা কি বলতো? বি বিন্দু, আর তুমি হচ্ছে লেটস সে পি, এবং তোমার অবস্থান কত বলতো? এক্স ওয়াই। হয়নি? তোমাদের আর খাতা বের করা লাগবে নাকি? বের করো না তাহলে। এই হচ্ছে কাহিনী। এখন আমরা দুইটা জিনিসের কথা একদম বাংলাতে স্পষ্ট করে সুন্দর করে তোমাকে বলে দিচ্ছি। এর আগের দিন তোমাকে বলছিলাম কি বলতো? আর
আর একটা থিটা বলছিলাম না, মনে আছে তোমাদের থিটা মানে কি? মনে আছে কি বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আর এর কোণ। সিমিলারলি আজকেও তোমাকে আমি দুটো কথা বলে দেবো, এই যে অনুপাত সম্পর্কে কথাটা খুব স্পষ্ট করে বলে দেবো। তুমি আছে এখানে না, এখন আমরা একটা কাজ করে দিচ্ছি, তোমার এটা হচ্ছে প্রথম বিন্দু, দ্যাটস ওয়াই এটাকে বলা আছে x1, y1, এইটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাই জন্য ওটাকে কি বলা আছে বলতো? x2, y2। আর তুমি কি করছো বলতো? বিভক্ত করছো। এখন তোমার কাছে থেকে এটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, তোমার কাছে থেকে এটা নির্দিষ্ট একটা দূরত্ব নাই, তো এই অনুপাতকে আমরা মার্ক করতেছি এরকম বলে, এটাকে আমরা বলতেছি দেখো তোমার কাছ থেকে প্রথম বিন্দুর দূরত্ব যেটা, এটাকে আমরা বলতেছি m1, আর তোমার কাছে থেকে দ্বিতীয় বিন্দু যে দূরত্ব, এটাকে আমরা কি বলছি বলতো? m2। ভালো করে শুনে রাখো তাহলে m1 কি আর m2 কি। আগে বলো প্রথম বিন্দু কে হলো এখানে? প্রথম বিন্দু যেটা সেটাকে আমরা প্রকাশ করতেছি x1, y1, তাই না? আর দ্বিতীয় বিন্দু যেটা, এটা আমরা প্রকাশ করতেছি কিভাবে বলতো? x2, y2। এই যে এই চিহ্নগুলো দেখে তো বোঝা যাচ্ছে 1 2, ওকে। আর এবার একটু ভালো করে বলো তো ভাইয়া, m1 মানে কি অ্যাকচুয়ালি? m1 এইটা মানে কি অ্যাকচুয়ালি? তাহলে এটা ভালো করে বুঝো, তোমার কাছে থেকে প্রথম বিন্দুর দূরত্ব, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি x, y হতে কার দূরত্ব বলতো? x1, y1 এর দূরত্ব। আবার বলতো m2 তাহলে কি হবে? x, y হতে x2, y2 দূরত্ব। এই দুইটা কথা আমি আগেই স্পষ্ট করে দিলাম, আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো। এরপরে আমি আবার তোমাকে এটা জিজ্ঞেস করবো যে ভাইয়া m1 কত, m2 কত, তখন তোমাকে কিন্তু এই কথা বলতে পারা লাগবে। পারবা তোমরা? পারবা? শিওর? আচ্ছা, এইবার আসো, এবার আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে m1, m2 এর মান বের করা, x, y1 এগুলো যে মান আছে না, ওই মানগুলো বের করা কোনোভাবে পারা যাবে কিনা। তো তুমি এর আগে কি কি পড়ছো? আমি একটা হচ্ছে প্রমাণ দেখাই, প্রমাণ কোনোদিনও তোমার লাগবে না, তারপর আমরা একটা দেখাচ্ছি এটা প্রমাণ আমরা কিভাবে করতে পারি। নর্মালি বলো তো x1, y1 যদি একটা পয়েন্ট হয়, তাহলে তুমি সারা জীবন এই কথা বলতে পারো না যে ভাইয়া এই যে এখান থেকে আমি একটা লম্ব আঁকাইলাম, তাহলে এখন আমি বলতে পারি না যে এতটুকু আমার কি বলতো? x1, এই দূরত্বটা x1 বলতে পারো না? আর এই দূরত্বটা কি বলতো? y1। সমস্যা আছে তোমাদের? আবার সিমিলারলি যদি x, y হয় এই বিন্দুটা, তাহলে তুমি আবার একটা লম্ব আঁকাতে পারো। এবার তুমি বলতে পারো যে ভাই এই টোটাল দূরত্বটা কত বলতো? x। ক্লিয়ার? বুঝলা? আর এই টোটাল দূরত্বটা কত বলতো? এটা হচ্ছে y। ঠিক আছে, গ্রেট। সিমিলারলি বলতো x2, y2 বলছে না, তাহলে আমি এখান থেকে একটা লম্ব আঁকাতে পারি। আচ্ছা, এখান থেকে একটা লম্ব আঁকাও। তাহলে এইবার তুমি কি বলবা? এই টোটাল দূরত্ব কত বলবা বলো? এই টোটাল দূরত্ব হচ্ছে x2, আর এই টোটাল দূরত্ব কত বলো? এটা হচ্ছে y2। এগুলো তো তোমরা বুঝো না, প্রথম দিনে তো আমরা এগুলো পড়াইছিলাম। এবার তুমি আরেকটা কাজ করো, তুমি এই যে এ পয়েন্ট থেকে এই বরাবর তুমি একটা হচ্ছে লম্ব আঁকাও, তাহলে এটা সেট করবে কোথায়? এখানে। আর এখান থেকে যে পি পয়েন্ট থেকে এই বরাবর তুমি আরেকটা লম্ব আঁকাও, সেট করবো সেখানে। চাইলে তুমি এদের নামকরণ করতে পারো, যেহেতু এ বি দিছি, তাহলে লেটস সে এটাকে আমরা নাম দিচ্ছি সি, আর এটাকে নাম দিচ্ছি আমরা কত বলতো? ডি। খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখছো? কে কে বলতো? একটা ত্রিভুজ হচ্ছে যে এ সি পি, আর একটা ত্রিভুজ হচ্ছে কত বলতো? বি ডি পি। তৈরি হয় ত্রিভুজ দুইটা, খেয়াল করছো? আচ্ছা, এদের মধ্যে কিছু সম্পর্ক আছে। আমি যদি তোমাকে এই দুটা ত্রিভুজ নিয়ে একটা কথাটা বলি, এবার কিছু সম্পর্ক দেখতে পাবা। আমি এখানে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ সি পি এবং ত্রিভুজ কত বলতো? লেটস সে বি ডি পি, এরা অ্যাকচুয়ালি সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ। তোমরা কি বুঝতে পারো কিভাবে? আমি বলতেছি দেখো, আমি তোমাকে বলছিলাম না এখান থেকে লম্বা কাটছি, এখান থেকে লম্বা কাটছি, তার মানে এই কোণটা সবসময় কি হয় বলতো? 90 ডিগ্রি। আবার খেয়াল করে দেখো এই লাল রেখা একটাই রেখা না, এখন আমি যদি এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের সমান্তরাল এই রেখা বা এই রেখার সাথে এটার অ্যাঙ্গেল তৈরি করে নিই, এই অ্যাঙ্গেল একই আসবে না? মনে আছে তোমাদের? এই কোণকে কি কোণ বলে? অনুরূপ কোণ বলে। তাহলে এই দুটা কোণ সেম। যদি এই কোণ আর এই কোণ সমান হয়, যদি এই কোণ আর এই কোণ সমান হয়, তাহলে কি এটা বলা লাগবে যে এই দুটা কোণ ইকুয়াল হবে? ইকুয়াল হবে না? অফকোর্স ইকুয়াল হবে। সো এই কোণটা ইভেন্চুয়ালি কত হবে বলতো? আর এই কোণের সমান হবে। যাও, এই দুটো ত্রিভুজ তাহলে ইভেন্চুয়ালি কি বলো দেখি? সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজ হলে তার আমরা একটা সুবিধা নিতে পারি। কি সুবিধা মনে আছে তোমাদের?
হ্যাঁ, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটা তোমাকে বলা লাগবে। তো এই দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি বলতো? সমান। তার মানে একটা কাজ করো, এটা যে কোনো একটা বাহু তুমি অ্যাজিউম করো, আর এটা তাহলে তার অনুরূপ বাহুটা অ্যাজিউম করো, দেখবা ওই দুটোর অনুপাত সবকিছু কি আসবে বলতো? সমান আসবে। তো না, আমি একটা কাজ করি, আমার প্রথম টার্গেট, আমার আজকে তো আমি দুইটা জিনিস পড়তে চাচ্ছিলাম, একটা হচ্ছে বিন্দু নির্ণয়, আরটা পড়তে চাচ্ছিলাম অনুপাত নির্ণয়। আমার প্রথম টার্গেট হচ্ছে অনুপাত নির্ণয়। ধরো আমি অনুপাত নির্ণয় করতে চাচ্ছি, ধরো আমি M1 এবং M2 যেটা মানটা আছে না, এই মানটা বের করতে চাচ্ছি। তাহলে এখান থেকে দেখো তো, এই প্রথম ত্রিভুজ থেকে আমি M1 নিতে পারি, এর অনুরূপ বাহু এখানে কি আছে বলতো? M2। তাহলে আমি যদি এই অনুপাতটা লিখি যে M1 ডিভাইড বাই M2, আমি কি এটা লিখতে পারবো? এইটা সমান অ্যাকচুয়ালি আমি কি লিখতে পারবো বলো? এটা সমান আমি যা মন চাই তা লিখতে পারবো, জাস্ট অনুপাত, ওই কি বলে, অনুরূপ আর যে কোনো দুইটা বাহু নিলেই তো হবে। তো নাও এই বরাবর নেয় দেখো তো, আমি চাইলে এখন বলতে পারি না যে এই বাহু আর এই বাহুর অনুপাত? বলা যাবে কিনা? হবে না? এখন বলো তো, এগুলো কিন্তু অনেক পড়ে আসছো তোমরা, 2-3 দিন থেকে এগুলোই পড়ছো, কিন্তু এতটুক যদি x1 হয় আর এই টোটালটা যদি x হয়, তাহলে এই এতটুকু জায়গা কত হবে? x - x1। এটা কি তোমরা বুঝো না? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি, এটা লিখতে পারি এরকম যে x - x1, আর নিচে কার কত হবে তাহলে বলো তো? তখন এটা লেখা লাগবে। বলো তো এইটা কত হবে? দেখে বলো দেখি, কিভাবে বুঝতেছো? ভাই এই টোটালটা আমার x2, এতটুকু আমার হচ্ছে x, তাহলে এই জায়গাটা কত হবে বলো? x2 - x। আমি আর এখানে লিখতেছি না, লিখলে অনেক ক্লান্তি হয়ে যাবে বিষয়টা। তো এটা নরমাল দেখতে হবে এরকম যে কত বলো তো? x2 - x। আমি কি ঘটনা বুঝাতে পারলাম? তার মানে তুমি প্রথমত M1 এবং M2 এর অনুপাত নিছিলা, দেন তুমি বলতেছো যেহেতু হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, তাহলে আমি তো আরো অনুপাত নিতে পারি। দেন তুমি তখন এই দুইটা বাহুর অনুপাত নিছিলা। কেউ যদি মনে করে যে না ভাইয়া আমি এই অনুপাত নিব না, আমি এই দুইটা বাহুর অনুপাত নেব, সে কি নিতে পারবে না? অবশ্যই নিতে পারবে। এবার আসো, যেহেতু M1 ছিল, তাহলে আমি এতটুকু জায়গা যদি জিজ্ঞেস করি যে এতটুকু জায়গা কত হবে, তুমি কি বলতে পারবা? আচ্ছা, তুমি কিন্তু একটা মেনশন করছো, এই টোটালটা কত বলো তো? y। আর এই ছোট এতটুকু কত বলো তো? y1। তাহলে এই জায়গা বলা যাবে না? কত বলো? y - সেটা দেখতে হবে এরকম, y - y1। আবার গেস করো তো, এটা যেহেতু অনুপাত নিছো, তাহলে এটার সাথে না লাগবে অনুপাত, বলতে হবে না? ওটা কথা বলো, হচ্ছে y2 হচ্ছে y, জাস্ট y। ওকে, শোনো, এগুলা সূত্র আমরা কিভাবে প্রমাণ করতেছি এটা নিয়ে তোমাকে প্যারা খাওয়া লাগবে না, জাস্ট তোমাকে এটা মনে রাখলেই হলো। আর মনে রাখার জন্য আমরা সহজ একটা উপায় তোমাকে বলে দেবনি। আপাতত দেখো যে অ্যাকচুয়াল উপায় ছিল এইটা। আমরা চাচ্ছিলাম M1 এবং M2 এর মান বের করতে, অনুপাত বের করতে। আমরা অনুপাত দুইটা ওয়েতে বের করতে পারি। আমরা অনুপাত চাইলে x এর মানের সাহায্যে বের করতে পারি, আমরা চাইলে শুধুমাত্র y এর মানের সাহায্য নিয়েও বের করতে পারি। তোমরা কি কথাবার্তা বুঝতে পারলা? তো অনুপাত নির্ণয়ের সূত্র একটা, এর বাইরে আর কোনো কিছু নাই। আমাদের দুইটা টপিক ছিল, একটা হচ্ছে অনুপাত নির্ণয়, আর একটা কি ছিল বলতো? বিন্দু নির্ণয়। অনুপাত নির্ণয় করে এইভাবে। আমি কি কথা বোঝাতে পারছি? তোমরা একটা কাজ করো, তোমরা টপিকের নাম দিবা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ, এবং তারপরে তুমি দিবা এটা হচ্ছে আমরা অনুপাত নির্ণয় করতে চাচ্ছি। দেন এই পুরো জিনিসটা একটু উঠায় নাও তো ভাই সুন্দর করে। এই আর একটা কথা বলি ভাইয়া, এই পাশের যে কথাগুলো বলছি না, আমরা আগেই ডিফাইন করে দিছি যে প্রথম যে বিন্দু দেওয়া থাকবে তাকে আমরা x1, y1 ধরবো। আচ্ছা, M1 তাহলে কি ডিফাইন করে দিছি আমরা বলতো? যে x, y হতে x1, y1 এর দূরত্ব। এই কথা আমি মিশাচ্ছি না, এই কথা লাগবে আমাদের। তোমরা ভালো মতো উঠায় নাও তো পুরো জিনিসটা। একটু দ্রুত উঠাও।
আচ্ছা, এখানে কোনো কিছু বুঝতে কারো সমস্যা আছে? থাকলে প্রশ্ন করতে পারো। হয়েছে, উঠানো হয়েছে? একটু দ্রুত উঠাও ভাইয়া। হয়নি? আচ্ছা বলো তো, এই অনেক কিছু তো এখানে লিখছি না, তার মধ্যে এটা তো সূত্র, তোমার তো এটা মনে রাখা লাগবে। মানে আমি তো তোমাকে বলতেছিলাম যে অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে এটা সূত্র, এটা তোমাকে মনে রাখা লাগবে। আমার একটা প্রশ্ন আছে, এই সব কিছুর মধ্যে সবচেয়ে কঠিন বিষয় কোনটা বলো তো? কোনটা মনে রাখা তোমার জন্য সবচেয়ে কঠিন? এগুলো মনে রাখা কঠিন? আমি বলি শোনো, সবচেয়ে কঠিন হচ্ছে এটা মনে রাখা। তুমি ঝামেলায় পড়বা ওই দুটার জন্য, যতটা সহজে তোমাকে আমি এখানে লিখে দিলাম না, তোমাদের মাথায় মনে হয় ঢুকেনি। আমি আবার বলতেছি শোনো, m1 মানে কি শোনো, আমরা সবসময় দূরত্ব নিই x, y হতে। দেখো এখানেও দূরত্ব নিচ্ছি কোথায় থাকে বলতো? x, y হতে। যখন বলবো আমরা m1 তখন আমরা এটা থেকে দূরত্ব নিব x1, y1 এর। যখন আমরা বলবো m2 তখন এটা থেকে দূরত্ব নিব কার বলতো? x2, y2 এর। সহজ কথা না? ঠিক আছে, এটা আমি পরে মনে করাই দেবো না আবার। এখন তোমরা প্যারা খাচ্ছে এটা নিয়ে, তাই তো? যে এটা মনে রাখবো কি করে? এটা সহজ একটা উপায় আছে, এটা তো উঠাই নিছো না, আমি তোমাকে সহজ ভাবে একটু বুঝাই দিচ্ছি। দেখো এটা খুবই সিম্পল জিনিস, তুমি এক লাইনে দেখলে বুঝে যাবা। ভেক্টর করতেছো, ভেক্টর। আচ্ছা ভেক্টরে ধরো তুমি হচ্ছে এখান থেকে লেটস সে এই জায়গা থেকে তুমি এই জায়গাতে গেছো, ওকে? এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। চাইলে অবস্থান ভেক্টর দ্বারাও তুমি বিষয়টা বুঝতে পারো, নর্মাল জিনিস। ধরো এটা ছোট হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের বি। তুমি গেছো কোথা থেকে বলো তো? এ থেকে বি তে গেছো। আচ্ছা আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করতাম এ বি দূরত্বটা কত, তাহলে তুমি কি বলতা? তুমি বলতা ভাই বি মাইনাস এ না? এটা বলতা কিনা বলো? স্বাভাবিক, এটাই তুমি বলতা। আমরা সবসময় যখন কোনো একটা দূরত্ব নির্ণয় করি আমরা কি করি বলতো? শেষটা মাইনাস আদিটা, এটা বলি আমরা। কথা শোনো, এটা কিন্তু দূরত্ব স্মরণ আলাদা করে ফেলতেছিলাম আমরা। স্মরণ সময় বলার সময় আমরা কি করি বলো? আমরা বলি শেষ মাইনাস কি বলো? আদি। জাস্ট তুমি এটা মনে রাখো, নর্মালি মনে করো, এটা একটা টিপস তোমাকে আমি দিলাম যে ভাই যখনই তুমি কোনো ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করবা, যখনই কোনো ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করবা, সবসময় আমরা কি করি বলতো? শেষ বিন্দু মাইনাস কি করি বলতো আমরা? আদি বিন্দু। এই কথা কি তোমরা শুনছো? শুনুনি এতদিন? অনেকবার তোমরা এটা শুনছো। ওইটাই জাস্ট আমরা আমাদের কাজে ইউজ করার জন্য প্রসেস করতেছি, ওকে? তো এবার তুমি একটু চিন্তা করো, একটা কাজ করো তো, এটা একটু উঠায় নাও তো, জাস্ট উঠায় নাও, জাস্ট এক্সট্রা লেখো। এই সিম্পল কথাটা জাস্ট উঠায় নাও একটু, তাহলে হবে। আর আমি সিরিয়াসলি বলতেছি, কোনো জায়গায় ভয় পাওয়ার দরকার নাই। যদি তোমার একটু মনের ভিতরে কনফিউশন তৈরি হয়, ভাই আমি এই জায়গায় বুঝলাম না, তাহলে আমাকে সাথে সাথে বইলো। এগুলা জিনিস পরে পড়াতে গেলে আরো সমস্যা হবে, অতএব এখনই সমস্যার সমাধান করে নাও। হয়েছে? এটা উঠানো হয়েছে? এটা ইউজ করবো কিভাবে আমরা তোমাকে আমি বলি শোনো। ঘটনা দেখো, ধরো এইখানে আমার প্রথম বিন্দু আছে,
আর এইখানে আমার শেষ বিন্দু আছে। আগের বার তোমরা কার্ভ করে দিছিলাম, একটু বাঁকা করে দিছিলাম না, এবার নরমাল চিন্তা না করো তোমার মনে রাখার জন্য। ধরো এটা তোমার প্রথম বিন্দু, এই বিন্দুটা কত বলো তো x1, y1 না? প্রথম বিন্দুকে আমরা x1, y1 বলি। দ্বিতীয় বিন্দুকে কি বলি বলো তো আমরা? x2, y2। গ্রেট। এখন আমাকে একটা কথা বলো তো, তুমি একে কিভাবে বিভক্ত করছো? অন্তর্বিভক্ত করছো না? তুমি তো বলে দিছো এটাকে তুমি অন্তর্বিভক্ত করছো। তার মানে তুমি আসো এই জায়গাতে, লেটস সে এটা হচ্ছে তুমি আসো এই জায়গাতে। এটা কত বলো তো? x, y। আমার প্রশ্ন হচ্ছে আমাকে একটু সুন্দরভাবে এখানে বলো তো m1 কতটুকু? তাহলে আমি এই দেখো স্পষ্ট করে বলতেছি x, y হতে x1, y এর দূরত্ব। এটা হচ্ছে x, y আর হচ্ছে x1, y1। তো m1 অ্যাকচুয়ালি এতটুকু না? বলো তো m2 কত? এটা m2 হচ্ছে এটা। শিওর? এবার আমাকে বলো, আমরা চাচ্ছি অনুপাত বের করতে, m1 এবং m2 এটার অনুপাত বের করতে। ভাই এদের অনুপাত আমরা x এর মাধ্যমে বের করতে পারি, এদের অনুপাত আমরা কিসের মাধ্যমে বের করতে পারি? y এর মাধ্যমে বের করতে পারি। গ্রেট, তুমি বুঝছো। ধরো আমার শখ হইলো শুধুমাত্র x এর মাধ্যমে বের করার। তাহলে তুমি এখন ভাই y এর টার্মগুলো দেখো না, এটা দেখে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। চিন্তা করো যে তুমি এখান থেকে হাঁটা শুরু করে তুমি প্রথমে এখানে গেছো, দেন এখান থেকে আবার হাঁটা শুরু করে তুমি গেছো কোথায় বলো তো? এখানে। তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি m1 মানে কত অ্যাকচুয়ালি, তাহলে তুমি কি বলবা? ভাইয়া আমি এখান থেকে এখানে গেছি, তাহলে শেষ মাইনাস আদি না? শেষ কোথায় আছে তোমার? x এ। তাহলে তুমি এটা বলবা যে x মাইনাস কত বলো তো? x1। ওকে, m2 তাহলে কত হবে তোমার বলো? তোমার ছিল এখানে, তুমি এখান থেকে গেছো কোথায় তুমি বলো? x2 তে। তাহলে আদিকে আর শেষকে, শেষ হচ্ছে x2, তাহলে এবার তুমি বলবা হচ্ছে x2 মাইনাস কত বলো তো? x। আমি কি কথা বুঝাতে পারলাম? কোন জায়গায় কোনো কিন্তু আছে তোমাদের বুঝতে? বলো তো ভাইয়া আমি কি শুধু x এর মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারি, y এ প্রকাশ করতে পারি না? তাহলে বলো y এ কি হবে? তাহলে ভাই এবার তুমি x বাদ দাও, x এ তোমার চিন্তা করার কোনো মানেই হয় না। বলো কি হবে? m1 মানে কি বলো? m1 মানে কি বলো? এই যে এখান থেকে এই দূরত্ব না? তাহলে আমরা বলবো এরকম যে শেষ হচ্ছে y যে আমি থামে যাচ্ছি, তাহলে এটা দেখতে হবে এরকম y মাইনাস কত বলো তো? y1। আর নিচে তাহলে কি থাকবে বলো? m2 না? m2 মানে কি বলো তো ভাইয়া? m2 মানে হচ্ছে তুমি এখান থেকে এখানে যাচ্ছ না? তাহলে এখন আমি বলবো শেষ হচ্ছে এখানে আমার, তার মানে হচ্ছে y2 মাইনাস কত বলো তো? y। আমি কি পুরো জিনিস বুঝাতে পারছি? সো এই যে এর আগে যে চিত্র ছিল এত কষ্ট করে তুমি মনে করতেছিলা, ওটা আলাদা কোনো বিষয় না, তুমি চাইলে এইভাবে করতে পারো। ক্লিয়ার? তুমি কি বুঝলা? এটা কি তোমাদের মনে থাকবে? এই সূত্র কিন্তু আমাদের লাগবে। আরো সুন্দর করে মনে রাখতে পারো, প্রথমে x আগে থাকে বুঝছো, x মাইনাস x1, আর x2 থাকে পরে, মানে এখানে শুরুতে এখানে আসবে x2 মাইনাস x। যার যেভাবে ইচ্ছে মনে রাখো, কোনো সমস্যা নাই। আমি এভাবে মনে রাখি না, আমি ডিরেক্টলি চিত্র আঁকাই। মানে যখনই আমরা ম্যাথ করব আমাকে চিত্র আঁকাতেই হবে। আমি চিত্র দেখে বলে দিই, কাহিনী শেষ হয়ে যায়, প্যারা দেওয়ার কিছু নাই। তো তোমরা এটাও একটু তুলে নাও, ওই এক্সটার নিচে উঠায় নাও। এটা তোমরা কি বুঝতে পারলা? নিজে থেকে লিখতে পারবা এটা? শিওর নিজে থেকে লিখতে পারবা? হ্যাঁ নাও দেখি, নিজে থেকে লেখা দেখি। m1 এবং m2 এর অনুপাত যেটা, এটা নিজে থেকে লেখা দেখি। ওই চিত্র যেটা আঁকাইছো ওই চিত্র দেখে দেখে লেখো, পারছো? পারলা? আরফাত পারছো? আচ্ছা তোমাদের কি অবস্থা? আমি আরেকবার দেখাই, মানে হোক লেখায় লাগবে ওই জন্য দেখাচ্ছি। আমি এরকম করি, শুনো আমি এটা আঁকাইনি, দেন আমি বলি এরকম যে m1 ডিভাইড বাই m2, x এরটা লিখতে পারলে y টা লেখা যাবে না অটোমেটিক। সো আমি এখান থেকে এখানে যাচ্ছি, দ্যাট মিন্স x মাইনাস কত বলো? x1। আর এখানে তাহলে হবে হচ্ছে x2 মাইনাস x। তাহলে y এর ঘটনা হবে এরকম y মাইনাস y1 আর y2 মাইনাস হচ্ছে y। ওকে, মজার একটা বিষয় বোঝো, এটা সমীকরণ কিনা বলো? সমীকরণ কিনা? তাহলে নির্দিষ্ট চলক থাকবে। তাহলে ধরো চারটা চলক আছে, তাহলে আমি কি করবো? তিনটা চলকের মান দিয়ে দেবো, আর বাকি একটা তোমাকে বের করতে দেবো। যে কোনো তিনটা দিতে পারি আমি। সচরাচর আমরা কি করি শুনো, আমরা ডান সাইডের গুলো দিই আর বাম সাইডের গুলো বের করতে বলি। ওই জন্য টপিকের নাম দিয়েছিলাম অনুপাত নির্ণয়।
তো এবার ডান সাইডে দেখো অন্যান্য সংখ্যা আছে, বিন্দু টিন্দু আছে, আর বাম সাইডে কি রাখছি বলতো? অনুপাত। মানে তোমাকে যদি আমি x1 এর মান, x এর মান, x2 এর মান বলে দিই, তুমি এখানে আসা ইনপুট করে দিবা। তুমি বলো তো m এর মান, সরি m1 এবং m2 এর মান পাবা না? পাবা কি পাবা না বলো? বুঝো, আমি কিন্তু মান দেয়া বলবো, নিজে থেকে করে নাও। পারবা রিফাত? পারবা? শিওর? আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী কনসেপ্টে যাই। ভাইয়া এখান থেকেই তো চাইলে আমরা বিন্দু বের করতে পারি না? শোনো এর কথা শোনো। ধরো আমি তোমাকে এই পুরোটা দিয়ে দিছি, x1, y1 দিলাম, ধরো আমি তোমাকে এটাও দিলাম, এবং এইবার আমি কি করছি, তোমাকে m1 এর মান, m2 এর মান এগুলোও দিয়ে দিলাম। তাহলে আমি চাইলে তোমার থেকে x এর মান জিজ্ঞেস করতে পারি না? চাইলে আমি তোমাকে y এর মান জিজ্ঞেস করতে পারি না? আমি চাইলে করতে পারি। তুমি চাইলে এখানে বসায় কিন্তু x y এর মান বের করে দিতে পারো, আরামসে বের করে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তবে আমরা শান্তিপ্রিয় মানুষ, এই জন্য আমরা x এবং y এর মান বের করার জন্য আরেকটা সূত্র বের করবো, এবং আমাদের বইয়ে এটা ফেমাস। এই সূত্রটাই সবাই মনে রাখে, এই সূত্র কেউ চিনেও না। সিরিয়াসলি তোমরা দেখবে এই সূত্র তুমি চিনবাই না, তুমি চিনবা ওই লাস্টে যে সূত্র লেখা হচ্ছে ওটা। তো কিভাবে করবো দেখো, আমি তো অলরেডি পড়ে আসলাম না, আমি এটা তো পড়লাম যে, আচ্ছা এই পাশে করি। হ্যাঁ, এখান থেকে আমি কি x এর মান বের করতে পারবো না? আর গুণন করে এক পাশে ও পাশে নিয়ে যায় বের করতে পারবো না? দেখো তো কিভাবে বের করা যাবে। আর গুণন করো এটাকে, তাহলে এটা হবে হচ্ছে m1x2 মাইনাস কত বলো তো, m1x ইজ ইকুয়াল m2 দ্বারা এই পাশে গুণ করো, তাহলে কত হয় বলো তো, m2x মাইনাস কত বলো তো, সরি m2x1। তোমার দরকার কি বলো? দরকার x এর মান না? একটা কাজ করো, x এর রাশিগুলোকে এক পাশে রাখো, বাকি সবাইকে কি করো বলো তো, আলাদা পাশে দিয়ে দাও। তো এই ভাইজানরা আমি পাশে পার করে দিচ্ছি, আর এগুলোকে পারে দিচ্ছি, তাহলে কি থাকবে বলে পারে, m1x2, আর এটা পারে হবে কত বলো তো, m2x1, আর এই পাশে থাকবে কত বলো তো, m2x প্লাস m1x, তাই না? এখানে তুমি মনে হয় x কমন নিতে পারো না? বলো তো x কমন নিলে কত থাকবে, m1 প্লাস m2, বলো বেশি ভালো লাগবে না? ফাইনালি আমি বলতে পারি না আমার x এর মান কত, এই উপরের এটা ডিভাইড বাই, তাহলে থাকবে m1x2 প্লাস হচ্ছে m2x1, আর নিচে কত থাকে বলো তো, m1 প্লাস হচ্ছে m2। আচ্ছা বলো, যেই ছেলে এই দুটা ইউজ করে x এর মান বের করতে পারছে, সে এইটা আর এইটা ইউজ করে y এর মান বের করতে পারবে না? এবং গেস করো y এর মান সেম একই ম্যানারে আসবে, এবং y এর মান আসবে এরকম। এটা আমরা স্টুডেন্টকে বোঝাই কিভাবে, বলি কিভাবে জানো? আমরা বলি যে দেখো নিচে m1 এবং m2 লিখে নিবা, m1 প্লাস m2 লিখে নিবা, উপরে যখন তুমি m1 লিখবা তার সাথে তুমি অন্যটাকে গুণ করে দেবা। দ্যাট মিন্স m1 লিখলে তুমি y2 গুণ করবা, আর m2 লিখলে তুমি y1 কে গুণ করবা। আরে স্টুডেন্টরা খুশি হয়ে যায়, এই সূত্র মনে রাখা ইজি। বলো এটা ইজি না এটা ইজি, তোমার বলো? অবশ্যই এটা ইজি, এটা মনে রাখা ইজি। আমরা কি বুঝাতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি আমরা তোমাকে দুটো জিনিস পড়াইছি। আমি তোমাকে পড়াইছি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়। যদি কোনোদিন শোনো যদি কখনো তোমাকে বলে যে অনুপাত নির্ণয় করো, তাহলে ডিরেক্টলি আমরা এটা ইউজ করব। যদি কোনোদিন তোমাকে বলে বিন্দু নির্ণয় করো, তাহলে ডিরেক্টলি আমরা এটা ইউজ করব। পারবা কি পারবা না? এখানে কঠিন কোনো কিছু পড়াইছি? যদি তোমাদের মনে কিন্তু থাকে কোনো কিছুতে, তাহলে আমাকে এখন বলো, আমি আবার দরকার টোটালটা পড়াবো। একবার আমি এটা শেষ করে দিলে ম্যাথে গেলে আমি আর এগুলো না আলোচনা করবো না, আমি বলে দিচ্ছি। তোমরা বলো কোনো সমস্যা থাকলে বলো, তো না উঠায় নাও। তাহলে আগে কোনো সমস্যা আছে? কমাবো না বাড়াবো? হ্যাঁ, দুটো আলাদা কথা। আমি আমার জীবনের অনেক সময় কাটায় দিছিলাম এটা পড়ে, শুধুমাত্র এই বিন্দু নির্ণয় এটা পড়ে। আমি এটা পড়ছিলামই না, পরে দেখলাম এটা পড়ে দেখলে কিছু সুবিধা আছে। আচ্ছা, তোমরা নাকি সরলরেখার এমসিকিউ পারবা, সরলরেখার টপিক নাকি ইজি, তো পারতেছো না তো? এভারেজ মার্ক তো খুবই খারাপ। এর আগের দিনে দেখলাম এভারেজ মার্ক কম, আজকাল তো এভারেজ মার্ক কম হবে, আমি তো বুঝতেছি। তোমাদের কাছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক নাই? চলো পড়ে আসো, 2-1 টপিক পড়ে আসো, তাহলে তো পারো। শুক্রবারে মূলত রিভিশন ক্লাস নিতে চাইলেও মূলত ওই দিন আমরা নিব এমসিকিউ ক্লাস।
বুঝছো? কিছু টেকনিক শিখাই দেবো, তোমরা যে অঙ্কগুলো আজকে হাতে কলমে করলা ধরে ধরে, ওগুলো আমরা ডিরেক্টলি বলে দিতে পারি, দেখে বলে দিতে পারি উত্তর কি হবে। ক্যালকুলেটর বাদ দাও, হাতে যদি তুমি মুখে মুখে বলে দিতে পারো তাহলে ক্যালকুলেটর কি দরকার, এরপরে পরে দেবো। হইলো, উঠানো হইলো? আচ্ছা তোমাকে আমি বলি, আমার বোর্ড এতটুকু, তার মধ্যে আমি এই এই কয়েকটা লেখা একবারও মিশাইনি। তোমার গুরুত্ব কিরকম বুঝতেছো তুমি? তোমার যদি কোনো কিছুতে ভুল হয়, তাহলে ভুল হবে এখানে, ওইখানে ছাড়া ভুল হওয়ার কোনো জায়গা নাই। তুমি দেখো নি, আমাকে আবার একটা মনে করাই দাও, বলো M1 মানে কি বুঝো, M2 মানে কি বুঝো, বলো। হ্যাঁ, তাহলে আমি আবার বলতেছি, যদি M1 বলি, সবসময় আমরা দূরত্ব নির্ণয় করবো x, y থেকে। তাহলে M1 বলছি, তাহলে x, y হতে x1, y1 এর দূরত্ব। যদি M2 বলি, তাহলে x, y থেকে x2, y2 এর দূরত্ব। সিম্পল কথা না? গ্রেট, তোমরা তাহলে বুঝছো। আমরা তাহলে এখন পর্যন্ত কি কি শিখছি শোনো, সবকিছু আমি আরেকবার রিভিশন করাই দিচ্ছি, কারণ একবার অন্তর্বিভক্তিকরণ পারলে বহির্বিভক্তিকরণ অটোমেটিক চলে আসবে, ওটা অটোমেটিক পারা যাবে, ওটা প্যারা হবে না। আমরা দুই টাইপের সূত্র শিখছি, একটা হচ্ছে অনুপাত নির্ণয়ের, আরটা কি বলতো, বিন্দু নির্ণয়। যেটা অনুপাত নির্ণয় করে, যেটা দ্বারা আমরা অনুপাত নির্ণয় করি, জাস্ট অনুপাত, ওইটা দেখতে কিছুটা এরকম, আমার তো মুখস্থ হয়ে গেছে এখন। এটা হচ্ছে M1 ডিভাইড বাই M2, কত হবে তাহলে বলো তো? x মাইনাস x1, তাহলে অবশ্যই এখানে শুরুতে x থাকবে না, এবার কি হয় বলো তো, x2 মাইনাস x। সিমিলারলি y ও বলা যাবে, এটা y মাইনাস y1, y2 মাইনাস y। এইটা হচ্ছে অনুপাত নির্ণয়ের জন্য আমরা পড়ছি। আর বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি পড়ছি বলতো? বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমরা পড়ছি x ইজ ইকুয়াল, নিচে আমরা M1 এবং M2 লিখে নিচ্ছিলাম, উপরে আমরা বলতেছিলাম M1 নিলে লিখবা x2 আর M2 লিখলে কি বলতো, x1। সিমিলারলি y বের করা যায়, M1 লিখলে y2, M2 লিখলে y1। এই পুরো ঘটনা আমি বুঝাতে পারছি? গ্রেট, একটু উঠায় নাও তো, উঠাও উঠাও, আমার কথা শোনো, উঠাও। সব ক্ষেত্রে বিন্দুটাই দেওয়া থাকে। দুইটা সূত্র একই সূত্র না, একই জায়গা থেকে বের করলাম তো। হইছে? আচ্ছা, তাহলে আমরা একটু বহির্বিভক্তকরণ শিখে নিত খুব দ্রুত, দেখি ওটা পারো কিনা। আমরা পড়বো বহির্বিভক্তিকরণ। এখানেও দুটো জিনিস নির্ণয় করা যাবে, অনুপাত আর কি বলতো, বিন্দু। গেস করো, এবার আমরা দ্রুত করবো, এবার কাহিনী করবো না। ধরো এইটা আমার হচ্ছে অক্ষ ব্যবস্থা, তাহলে এবার ঘটনা কি বলো, এইখানে থাকবে তোমার প্রথম বিন্দু, এটা কি বলতো, x1, y1। এখানে থাকবে তোমার ধরে নাও দ্বিতীয় বিন্দু, ধরো এখানে তোমার দ্বিতীয় বিন্দু আছে কত বলতো, x2, y2। তাহলে যেই বিন্দু এদেরকে বিভক্ত করবে ওটা কোথায় থাকবে বলতো, বাইরে থাকবে, নাহলে তো বহির্বিভক্তকরণ হবে না। তো আমরা তখন কথা বলি এইভাবে, যে কোনো একটা বিন্দুকে আমরা বর্ধিত করি। লেটস সে এটা হচ্ছে পরের বিন্দু, এটাকে আমি বর্ধিত করলাম, এই এতদূর পর্যন্ত বর্ধিত করলাম। এইখানে যে বিন্দু আছে x, y, এটা কি করছে বলতো, আমাকে বিভক্ত করছে। কিভাবে বিভক্ত করছে বলতো, বহিস্থভাবে বিভক্ত করছে। তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে কি, বহিস্থভাবে বিভক্ত করা মানে এই বিন্দু থাকবে বাইরে, আর এই রেখাটাকে আমরা বর্ধিত করলেই হয়। বা তোমরা ধারক রেখার কনসেপ্ট পড়ছিল, ধারক রেখা, ওটাই বলতে পারো, কোনো সমস্যা নাই। হইছে? এখন আমার কোনো প্রশ্ন আছে চিত্র দেখতে? চিত্রতে কোনো প্রশ্ন আছে তোমাদের? এবার আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া M1 কতটুকু, M2 কতটুকু? প্রশ্ন হচ্ছে এটা।
আমাকে চিত্রে এখানে সুন্দর করে মার্ক করে দাও M1 কতটুকু। লেটস সে এই বিন্দুটা হচ্ছে A, এই বিন্দুটা হচ্ছে B, এই বিন্দুটা হচ্ছে P। বলতে হবে M1 কতটুকু। M1 হচ্ছে কত বলো তো? AP। M2 কতটুকু বলো তো? BP। শিওর? কেউ কি কনফিউজড? আমরা এটা ভালো করে উল্লেখ করে দিয়েছিলাম যে x, y হতে x1, y1 এর যে দূরত্ব, x, y হতে এটা দূরত্ব। M2 হচ্ছে x, y হতে x2, y2 এটা দূরত্ব। তাই কিনা বলো? এটা তুমি পড়ছিলে না? সব ক্ষেত্রে একই। এবার চিত্র যদি খারাপ হয় তাহলে তো আমার কিছু করার নেই, বাস্তব কথা এটা। অ্যাকচুয়ালি দেখো M1 হচ্ছে কিন্তু এটা ভাইয়া এই বিন্দু থেকে এই যে দূরত্বটা না, এইটা কিন্তু M1। আর M2 কোনটা বলো? M2 হচ্ছে যে এইটা থেকে এটা দূরত্ব। দ্যাট মিন্স এই যে এতটুকু কি বলতো? এই এতটুকু হচ্ছে M2। কথাবার্তা কি বুঝতে পারছো? এবার আসো অনুপাত বের করার ট্রাই করি। অনুপাত বের করতে হলে আমাকে কি করা লাগবে? আমাকে এই যে এখানে লেখা লাগবে M1 ডিভাইড বাই M2। ভাইয়া আমি এখান থেকে যাত্রা শুরু করছিলাম, আমি এদিকে গেছি, এখানে থামছি, আবার এখান থেকে আবার এখানে যাত্রা শুরু করছি। বলতে হবে M1 মানে কত তাহলে? শুরু করছো কোথা থেকে? এখান থেকে। শেষ করছো কোথায় যায়? এখানে। আমরা কি লিখি? শেষ মাইনাস আদি না? তাহলে লিখবো এরকম x মাইনাস কত? x। কোন সমস্যা আছে? M2 কতটুকু বলো তো? এই যে এতটুকু না? তাহলে তুমি শুরু করছো এখানে, শেষ করছো কোথায়? এখানে। এবার কে বলো? ক্লিয়ারলি বলো। x মাইনাস x2। ঘটনা কি বুঝতে পারলা? আগেরটাতে কিন্তু এরা উল্টা পাল্টা হয়ে ছিল, বাট এবার একদম সুন্দর হয়ে আসছে কিন্তু। যে x মাইনাস x1 আর একটা কথা বলো তো x মাইনাস x2। বলো তো y এর মান কত আসবে? ওকে, লাস্ট আরেকটা বার একটু দেখে বলো, এখান থেকে ডিরেক্টলি বলো না, দেখে বলো। ভাইয়া আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এখানে গেছি, তারপরে এখানে গেছি, তাই তো? তাহলে ভাই M1 মানে কতটুকু হবে? M1 মানে হচ্ছে যে শুরুর বিন্দু এটা আর শেষ বিন্দু এটা না, তাই কিনা বলো? তাহলে শেষটা মাইনাস শুরুরটা, তাহলে এটা হবে এরকম y মাইনাস y1। ভাইয়া M2 মানে কত হবে? মানে এখান থেকে না, এই দিক বরাবরই তো তুমি যাচ্ছ, তাহলে এটা তোমার শুরুর বিন্দু, এটা কত বলো তো? শেষ বিন্দু। এটা কত হয় বলো তো? y মাইনাস y2। আমি কি বুঝাতে পারলাম? আমি চাচ্ছি বিষয়টা তুমি এখান থেকে বুঝে যাও, আলাদা করে যেন তোমাকে মুখস্থ না করা লাগে। আরে ভাই তুমি বাসায় যা তোমার সময় নষ্ট করবা ম্যাথ করতে করতে, সূত্র মুখস্থ করতে না। সূত্র তুমি এখানে ভালো করে বুঝে যাও। ওই জন্য দেখো প্রায় 50 মিনিট শেষ করে দিচ্ছে আমরা সূত্র পড়াতে, আর 30 মিনিটে পুরো শীট পড়াই দেবো। এটা কি নয়? অনুপাত। এটা ছিল অনুপাত। হ্যাঁ, তাহলে তুমি একটু লিখে নিও তো ভাইয়া, যে হচ্ছে তুমি বহির্ভুক্ত কারণে অনুপাত নির্ণয় করছো। ওয়েট, এখন আমরা বিন্দু বের করতে পারবো না? হ্যাঁ, বিন্দু বের করতে পারবো। এখন আমরা বিন্দুটা আর এখানে সুন্দর করে ক্যালকুলেট করে দেখালাম না, আমি তোমাকে বলে দিচ্ছি বিন্দু কিরকম হবে। বিন্দু x পাবো না? এইবার দেখো x দেখতে হবে এরকম, M1 মাইনাস হচ্ছে কত বলতো? M2। আর এখানে থাকবে হচ্ছে M1 x2 মাইনাস কত বলতো? M2 x1। y কত হবে বলতো? M1 মাইনাস M2। এখানে হবে হচ্ছে M1 y2 মাইনাস কত বলতো? M2 x1। শোনো, যাক তোমরা বুঝতে পারছো, যাও এগুলো সিলি মিস্টেক, এগুলো সমস্যা না। অ্যাকচুয়াল সমস্যা কথাই শোনো। কোন স্টুডেন্ট অন্তর্বিভক্তিকরণ ভুল করে না, কারণ দুই ক্ষেত্রে প্লাস থাকে। M1 M2 একটু উল্টাপাল্টা হলেও দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে মিলেই যায় বা ঝামেলায় পড়ে না। সমস্যা হচ্ছে বহির্বিভক্তিকরণে, এই জায়গায় মাইনাস আছে, তুমি M1 M2 উল্টাপাল্টা করে ধরলে বিশাল সমস্যা পড়ে যাবা। এবং খেয়াল করে দেখো বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে M1 এবং M2 একটু আলাদা ধরনের না। কথা কি বুঝতেছো? আমরা এইটা নিয়ে ঝামেলা করবো তোমার সাথে, দেখাবো কিছু অঙ্ক আছে যারা এই ফরম্যাটে নিয়ে এসে তোমাকে ঝামেলা ফেলবে। ওকে, এই পুরো জিনিসটা একটু উঠায় নাও সুন্দর করে। অনুপাতও নির্ণয় করতে পারবা, বিন্দুও নির্ণয় করতে পারবা। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। নিজে থেকে বের করতে পারবা দুই ক্ষেত্রে অনুপাত এবং দুই ক্ষেত্রে বিন্দু পারবা হয়তোবা। আগে বুঝতে পারছো সবকিছু? কনফিউজড হলে বলো আমাকে।
হইলো ওঠানো হইলো। চলো তাহলে ম্যাথ করতে যাই। ম্যাথ ইজি, ম্যাথে কঠিন কোনো কিছু নাই। আচ্ছা একটা হাস্যকর বিষয় বলি শোনো, আমাদের বইয়ে এই সূত্র ওঠানো হয়নি তোমাদের বুঝছে, আমাদের বইয়ে এই সূত্র না কোনো কথাবার্তায় বলেনি, এই একবার তো প্রমাণ করে দেয়া রাখছে, তারপরে যত ম্যাথ করে সব করে এখান থেকে। মানে তোমাকে যদি বিন্দু নির্ণয় করতে দেয় তাহলে এটা দ্বারা করা খুব ইজিয়ার হবে না, দ্রুত হয়ে যাবে না? আচ্ছা সমস্যা হচ্ছে তোমাকে যদি অনুপাত নির্ণয় করতে দেয় তখন তুমি এটা দ্বারা করতে গেলে তোমার ঝামেলা হবে, তো স্বাভাবিক কষ্ট তো হবেই, বুঝনি? বইয়ে এই কাজ করে, অনুপাত নির্ণয় করতে দিলেও তারা এই সূত্র ইউজ করে, ফলাফল অঙ্ক অনেক বড় হয়, কষ্ট হয়, মনে হয় যে আমি পারতেছি না। বাট তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা ভাবনা করো, অনুপাত নির্ণয়ের সূত্র তো এখানে দেওয়া ছিল ডিরেক্টলি, এখান থেকে তো প্রমাণ করছে সবকিছু। তাহলে যখন আমরা বিন্দু নির্ণয় পড়াবো তখন এটা, যখন অনুপাত নির্ণয় পড়াবো এটা, ঠিক আছে? এই টপিক তোমাদের পিছন ছাড়বে না, এটা বলে দিলাম। এই টপিক সব জায়গায় তোমাকে যাওয়াবে, আর আমরা সব জায়গায় রেফার করে দেবো যে এই টপিক পড়াইছিলাম, তখন বুঝতে পারবে না। এই অধ্যায়ের কিন্তু যেগুলো অ্যাকচুয়াল অঙ্কগুলোতে, ভাই আমরা একটু 1 নম্বর অঙ্কগুলো দেখি। দেখছো 1-এর এ নাম্বারটা একটু দেখো তো ভাইয়া, এবার তো তুমি ঝামেলায় পড়ে গেলা। ভাই এখানে তো বলে দেওয়া নাই কোনটা প্রথম বিন্দু কোনটা দ্বিতীয় বিন্দু, বলে দেওয়া আছে না? বলে দেওয়া নাই। এখানে কি বলে দেওয়া আছে কোনটা M1 কোনটা M2? কিছু বলে দেওয়া নাই। এই জন্য আমরা শুরুতে এখানে ডেফিনেশন দিয়ে দিছিলাম, তোমার প্রশ্নে যে বিন্দু প্রথমে থাকবে সেটা হচ্ছে প্রথম বিন্দু, অনুপাতে যে অনুপাত প্রথমে থাকবে সেটাই প্রথম অনুপাত M1। তাহলে আমার এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে প্রথম যে বিন্দু দেওয়া আছে সেটাকে আমরা কি অ্যাজিউম করব, x1, y1। আমাদের দেওয়া আছে x1, y1, এটা সমান কত বলো তো? 1, 2। আচ্ছা আর কি দেওয়া আছে? x2, y2, এটা দেওয়া নাই? কত দেওয়া আছে বলো তো? 3, 6। আর একটা অনুপাত দেওয়া আছে না? কত দেওয়া আছে বলো? m1 to m2। ডিরেক্টলি তুমি বলতে পারবা না। আচ্ছা ওয়েট, এই যে শুরুতে তোমাকে আমি করালাম, এটা হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে 800 মিটার, করালাম না? লক্ষ্মীপুর বাজারের দূরত্ব নিয়ে করালাম না? পরে যখন M1 এবং M2 বের করলাম তখন এটা কি আসলো বলো তো? 4:1 আসলো না? তুমি কি ডিরেক্টলি বলতে পারবা যে M1 সমান তাহলে 4 একক, M2 সমান 1 একক? না, এটা অনুপাত, তাহলে এই কথা ডিরেক্টলি বলা যায় না। ক্লিয়ার? আচ্ছা তাহলে M1 এবং M2 এর মান কত পাচ্ছ বলো তো? 2:3। ভাইয়া এগুলো একদম ছোট কালার অঙ্ক, তুমি এই মান জানো, এই মান জানো, এই মান জানো, এখন তুমি এটা বের করতে পারবে না যে x, y মানে যে বিন্দুটা সেট করছো ওটা বের করতে পারবে না? সূত্র বলো, x সমান কত বলো? আচ্ছা প্রশ্ন পড়ছো তোমরা, অন্তর্বিভক্তি করে যেটা সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তার মানে কি করা লাগবে? x, y বের করা লাগবে না? আচ্ছা আমাকে চিত্র আঁকাতে হবে, আমরা সব জানি। তাহলে আমি নিচে লিখবো কত বলো তো? m1 plus m2, 2 আর 3, 2 plus 3। উপরে লিখবো কত বলো তো? যখন আমরা 2 লিখবো তখন আমরা লিখবো হচ্ছে x2, দ্যাট মিন্স 3। যখন আমরা 3 লিখবো তখন আমরা লিখবো হচ্ছে x1, দ্যাট মিন্স কত বলো তো? পারবা বের করতে পারবা? y বের করা যাবে না? নিচে লিখবো 2 plus 3। যখন আমরা 2 লিখবো তখন আমরা লিখবো কত বলো তো? 6। যখন আমরা 3 লিখবো তখন লিখবো কত বলো তো? 2। বাবা এই উত্তরগুলো বাবা, তাহলে যেই বিন্দু কি করছে বলতো? সেট করছে, এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে না? আমি বলছিলাম এই অঙ্কগুলো খুব ইজি, বুঝতেছো বিষয়টা? কঠিন যদি কোনো কিছু থাকে তাহলে ডেফিনেশন প্রথমে যখন আমরা বলে দিছিলাম যে কোনটা x1, y1, কোনটা m1, কোনটা m2, এটা ছাড়া কোনো কিছু নাই। এই অঙ্ক উঠায় নাও। এখনো বলো কোনো কনফিউশন থাকলে? নাই? তোমরা আগে থেকে উঠাচ্ছ সবকিছু, যখন পড়াচ্ছি তখন ওঠানোর দরকার নাই, আমি টাইম দিবই, সমস্যা নেই। সবকিছু বুঝে যাও, হ্যাঁ?
হইলো হইলো। আচ্ছা ভাই বি নাম্বারটা একটু পড়ো তো, যাদের হইছে বি নাম্বারটা পড়ো তো। পারবে না? দেখো প্রথম বিন্দু দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, যে বিন্দু সেট করছে তাকে বের করতে বলছে। পারা যাবে না? খালি পারবা? শিওর? আচ্ছা সি নাম্বার দেখো তো কি বলছে। সি নাম্বারে দেখো প্রথম বিন্দু দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, কিন্তু অনুপাত বলা নাই এক্স্যাক্টলি। বলছে অনুপাত না বলে নতুন একটা কনসেপ্ট তোমার সাথে অ্যাড করে দিয়েছে, সেটা কি বলতো? মধ্যবিন্দু। তো ভাই আমরা একটা কাজ করব, আমরা একটু মধ্যবিন্দু সম্পর্কে পড়াশোনা করব, যে মধ্যবিন্দুর জন্য M1 এবং M2 কি ঘটনা ঘটে। আচ্ছা বলো তো, এইটা হচ্ছে আমার প্রথম বিন্দু x1, y1, এইটা হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু, এটা কত বলো তো? x2, y2। এইটা মনে করো আমার হচ্ছে মধ্যবিন্দু, এটাকে আমরা অ্যাজিউম করতেছি কত বলো তো? x, y। সমস্যা আছে? ভাই মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে এদিকেও যতটুকু দূরত্ব থাকবে এদিকেও সেম একই রকম থাকবে না? তো আমার ধরে নাও এইটা হচ্ছে M1 আর এটা কত বলো তো? এটা হচ্ছে M2 না? আমি কি বলতে পারি না যে M1 এবং M2 একই পরিমাণ? আমি কি বলতে পারি? না হলে কি মধ্যবিন্দু হবে? তাহলে এটা বলো যে ভাইয়া M1 ইজ ইকুয়াল হচ্ছে M2, এবং এটা যে কোনো একটা মান তুমি অ্যাজিউম করে নাও, যে কোনো কিছু না করলেও হয়। ধরো আমি ধরে নিলাম এটা সমান কত বলো তো? M। কাটাকাটি করতে সুবিধা হবে না। আমি যদি এখন x এর মান নির্ণয় করতে চাই তাহলে ঘটনা এরকম হবে না? দেখো তো ভাই M1 এর পরিবর্তে M লিখতে পারি, M2 এর পরিবর্তে M লিখতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে M প্লাস কত বলো তো? M। আর এখানে একবার আমরা M লিখলে এখানে লিখবো x2, আবার আমরা M লিখলে এখানে লিখবো কত বলো? x1। দুইটাই তো একই। আচ্ছা M কমন না জানা উপরে, আর নিচে থাকবে কত বলো? x2 প্লাস x1, আর নিচে 2m। ভাইয়া তাহলে এই x এর মান, সরি m এর মান কাটতে পারে না? কাটাতে পারি? ফাইনালি বলো x এর মান কত আসছে তাহলে বলো? হ্যাঁ, তার মানে এটা কিছুটা এরকম না, গড় না অ্যাকচুয়ালি। তাহলে আমরা বলতেই পারি যে আমার x মানে আসলে এভাবে লেখো, সুন্দর লেখো, x1 প্লাস হচ্ছে x2 ডিভাইড বাই কত বলো তো? 2। গেস করো y এর মান কত আসবে? y1 প্লাস হচ্ছে y2 ডিভাইড বাই কত বলো? 2। মধ্যবিন্দু তো আরো ইজি ছিল। পারবা কি পারবা না বলো? তাহলে অঙ্ক করে দিতে পারবা না? মধ্যবিন্দু মানে হচ্ছে গড়। তাহলে এটা একটু উঠায় নাও তো মধ্যবিন্দু কনসেপ্টটা। এই যে আমরা কিন্তু অনুপাত নিয়ে ঝামেলা করা শুরু করে দিছি, অনুপাত আর দিচ্ছি না ঠিকঠাক মতো। এই কনসেপ্ট মনে রাখা লাগবে, অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। হইছে? আমরা একটু দ্রুত করি, হ্যাঁ আমাদের সময় খুবই কম। তাহলে তোমরা পরের অঙ্কটা দেখো তো একটু। দেখো পরের অঙ্ক দেখো, ডি নাম্বার যেটা দেওয়া আছে 1 এর ডি, এই অঙ্কটা অসাধারণ। এইবার তুমি ঝামেলা পড়ে যাবা, সমত্রিখণ্ডক বিন্দু, এগুলো আবার কি? সমান ত্রিখণ্ডক। আচ্ছা একটা কাজ করো, প্রথম বিন্দু কোনটা আর শেষ বিন্দু মানে দ্বিতীয় বিন্দু কোনটা এটা আগে মার্ক করে নাও। তো ধরো এইটা হচ্ছে আমার সেই সংযোগ রেখা, এইটা হচ্ছে আমার প্রথম বিন্দু, কত দেওয়া আছে বলো তো? 7,5। আচ্ছা এইটা হচ্ছে আমার তাহলে শেষ বিন্দু, কত বলো তো? এটা -2, -1। আচ্ছা সমত্রিখণ্ডক বিন্দু বলতে আমরা কি বুঝি? আচ্ছা সমত্রিখণ্ডক বিন্দু অ্যাকচুয়ালি এমন কিছু বিন্দু আসবে যারা এই রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করবে। তাহলে কয়টা বিন্দু লাগবে বলো তো? 2টা বিন্দু হলেই হয়ে যাবে। ধরো একটা বিন্দু আমার থাকবে এখানে, একটা বিন্দু থাকবে আমার এখানে, আর একটা বিন্দু থাকবে কোথায় আমার বলো? এখানে। ইনাফ। এই দুটা বিন্দু দেখো তো ওই রেখাকে সমান 3 ভাগে ভাগ করলো না? এই দুটা বিন্দুকেই বলা হয় সমত্রিখণ্ডন বিন্দু বা সমত্রিখণ্ডক বিন্দু। আমি কি বোঝাতে পারছি? কালকে যদি আমি বলি যে একটা রেখাংশকে আমি 4টা ভাগে ভাগ করছি, সমান 4টা ভাগে, তাহলে কয়টা বিন্দু লাগবে? 3টে বিন্দু লাগবে। আমি বুঝাতে পারতেছি কথাবার্তা? বুঝাতে পারতেছি? আচ্ছা তাহলে ধরো আমরা মার্ক করি, ধরো এই বিন্দুটাকে আমরা বলছি এটা আমাদের পি বিন্দু x, y, এটা আমাদের কি বিন্দু বলতো? কিউ বিন্দু x, y। বুঝছে? এখন আমাদের প্রশ্ন আসতেছে ভাইয়া আমরা অনুপাত পাবো কিভাবে? ধরো আমি পি বিন্দু বের করতে চাচ্ছি, ধরো আমি পি বিন্দু বের করতে চাচ্ছি,
আগে এটাই বের করো। আচ্ছা, বাই ডিফল্ট এটা তোমার x1, y1, এটা বুঝতে সমস্যা আছে কারো? এটা তোমার x2, y2। বলো তো ভাইয়া, পি বিন্দুর জন্য m1 কতটুকু হবে আর m2 কতটুকু হবে? m1 হবে আচ্ছা, আমি আরো মার্ক করে দিচ্ছি। এইটা মনে করো তোমার a বিন্দু, এটা তোমার b বিন্দু। এবার বলো তো m1 কতটুকু হবে? খাতা বের করো, মিজাজ খারাপ হওয়ার আগে খাতা বের করো। m1 মানে কি দেখে আসো। m1 মানে কি? তুমি কোন বিন্দু বের করতে চাচ্ছ? PQ, পি বিন্দু বের করতে চাচ্ছ না? তাহলে এই পি বিন্দুর জন্য m1 কতটুকু হবে? এটা থেকে x1, y1 এর দূরত্ব না? তুমি বললে না এটা x1, y1, এটা প্রথম বিন্দু না? তাহলে এই এতটুকু দূরত্ব কি হবে বলো তো এবার? m1 হবে। এই দূরত্বটা অ্যাকচুয়ালি হবে m1। m2 কতটুকু হবে বলো? এটা থেকে পরের বিন্দু দূরত্ব, দ্যাট মিন্স এই টোটাল দূরত্বটা কত হবে বলো? এই টোটাল দূরত্ব কত হবে বলো? এইটা হচ্ছে m2। আমি কথা বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? বুঝলি তোমরা? আচ্ছা, এবার একটা কথা বলো তো, এই সমত্রিখণ্ডন বিন্দু মানে কি? সমান তিনটা ভাগে বিভক্ত করেনি? তার মানে আমি যদি এই ভাগকে 1 ধরি, তাহলে এই ভাগ কত হবে? 1। এই ভাগ কত হবে? 1। প্রত্যেকটা সমান হবে না? তাহলে আমি যদি m1 এর মান এখন 1 ধরে নিই, তাহলে m2 এর মান কত ধরে নিতে হবে? বুঝতেছো বিষয়টা? বুঝতেছো? তাহলে আমি এই পার্টিকুলার ক্ষেত্রে পি বিন্দুর জন্য m1 ডিভাইড বাই m2 সমান কত লিখতে পারি? 1/2। আচ্ছা, কোন জায়গায় বুঝতে সমস্যা? এট ফার্স্ট ক্লিয়ার করো। m1 আর m2 বের করাকে তুমি বুঝতে পারছো? কতটুকু m1 কতটুকু m2 এর লেখাকে বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় কথা বলো তো, আমি তো প্রত্যেকটা অংশ সমান না, তাহলে আমি বলতে পারি না এটা যদি 1 হয় তাহলে এই অংশটা 2 হবে, এটা যদি 2 হয় তাহলে এই অংশটা 4 হবে, হবে না? পরে কাটাকাটি করলে তো এরকম আসবে, 1/2 তে আসবে। ঢুকছে মাথার মধ্যে সবার? বলো, তাহলে আমি আগাবো না? হলে আগাবো না? বলো, আমি কি এক্সপ্লেন করবো কিছু আর? ভাইয়া তুমি m1 m2 পাইছো, x1 y1 x2 y2 সব পাইছো না? তুমি বলে দাও, নাহলে আরো বলে দাও যে ভাই আমার হচ্ছে x1, y1 কত বলো তো? এটা চিত্র লেখার পরে শুরুতেই বলে দাও, শুরুতেই বলে দাও যে x1, y1 এটা হচ্ছে আমার 7,5, আর x2, y2 কত বলো তো আমার? -2, -1। এখন আমরা পি বিন্দু বের করতে চাচ্ছি। পি বিন্দুর জন্য m1 এবং m2 এর অনুপাত কত পাইছি আমরা বলো? 1:2। বলো, এখন আমরা x বের করতে পারবো না? পারবা কি পারবো না? বলো, কত হবে বলো? 1 + 2। যখন তুমি 1 নিবা, তার সাথে তুমি কত গুণ করবা? x2 গুণ করবা, দ্যাট মিন্স -2 প্লাস মাইনাসটা ঝামেলা করো কিন্তু, আবার ঝামেলা করো তোমরা। যখন তোমরা 2 নিবা তখন কত নিবা? x1 নিবা, দ্যাট মিন্স 7। আমি কি বের করতে পারবো না? এই সূত্রে মান বসাতে পারবো না তোমরা? অ্যাকচুয়াল সমস্যা কোথায়? অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে যে m1 এবং m2 এর মান বের করতে। বলো, y এর মান বের করা যাবে না? পারবা কি পারবো না বলো? কনফিডেন্ট আছো তোমরা? পারবা? ওকে, পি বিন্দু বের হয়ে গেছে, পি বিন্দু বের হয়ে গেছে। বলো, কিউ বিন্দু বের করার সময় কি করব? এবার বলো m1 এবং m2 এর অনুপাত কত হবে? চেঞ্জ হয়ে যাবে সবকিছু। m1 কতটুকু হবে? যখন তুমি কিউ বিন্দু চিন্তা না করবা তখন এই টোটালটা m1 হবে না? তাহলে 2 একক। m2 হবে এতটুকু না? মানে 1 একক। কথাটা বুঝতে পারছি আমি? m1 m2 নিয়ে আমি আগে এই জন্য কথা বলছিলাম যে এটাই তোমাকে সাফার করাবে, এটা ছাড়া সাফার করানোর মতো কোনো কিছু নাই। আমার কথা বুঝছো? অনুপাত পাইছো, তুমি দুইটা বিন্দু জানো, x, y মান বের করতে পারবে না? খুব তো লাফালা তখন যে পারবা পারবা, পারবে না? বের করে নিবা, করো। এই প্রথমে পি বিন্দু বের করে না, তার নিচে আবার কিউ বের করো। এক সাইডে দিও না, আবার এভাবে দিও না, জায়গার অভাবে আমি এরকম করলাম। দ্রুত ওঠাও একটু।
আকিব দ্রুত উঠাও, এত স্লো হলে হবে? যাদের হয়েছে এই নাম্বার দেখো। এই নাম্বার তোমাদের আমি হিন্টস দিই, দেখি তোমরা নিতে পারো কিনা। প্রথম বিন্দুটাকে আমরা x1, y1 বলতে পারি না, আর শেষেরটাকে কি বলতে পারি? x2, y2 বলতে পারি। কয় ভাগে বিভক্ত করছে ভাইয়া? 4 ভাগে। তাহলে কয়টা বিন্দু পাবা তুমি? 3টা। 4টা না, 3টা বিন্দু পাবা। 1টা 2টা 3টা। এটা হচ্ছে p বিন্দু, এটা কি বলো? q বিন্দু, এটা কি বলো? r বিন্দু। ঠিক আছে, বলো যখন p বিন্দু বের করতে যাব, তখন m1 এবং m2 এর অনুপাত কত হবে? m1 মানে এতটুক না, আর m2 মানে এই টোটালটা না, প্রত্যেকটা ভাগ 1 1 1 না। তাহলে এটা যদি 1 হয় তাহলে এখানে থাকবে 1 2 3, এটা হবে এরকম 1/3। আচ্ছা যখন q বিন্দু বের করতে যাব, q বিন্দু মানে এটা বের করতে যাব, এটা মিডল পয়েন্ট না, খেয়াল করে দেখো। তাহলে তুমি স্যার এভাবে বলতে পারো যে 2/2 এটা বলতে পারো। আর না তুমি डायरेक्टली বলতে পারো যে ভাই এটার x এর মান হবে এরকম x1 + x2/2, y এর মান হবে কত বলো তো? y1 + y2/2। হ্যাঁ করতে পারো। আর যখন বের করতে যাবো তখন কি করবে বলো? m1 এবং m2 এটার অনুপাত কত হয় বলো? এবার m1 হবে এখান থেকে এইটার দূরত্ব না, কত একক? 3। আর তাহলে এটা কত একক হবে? 1। এটা হবে 3:1। আমি বুঝাতে পারতেছি কথাবার্তা, বুঝতেছো? m1 এবং m2 এর সংজ্ঞা বুঝলে এগুলো পারবা। উঠায় নাও, হিন্টস উঠায় নাও। এটা 1 এর ই এর জন্য করে নিয়ে আসবে, অঙ্ক করে নিয়ে আসবে। তোমাদের কি মনে হচ্ছে আমরা শেষ করতে পারবো? ডাউট করো না কোনোদিন। তোমরা জাস্ট একটু দ্রুত ওঠাও তাহলেই হবে। দয়া করে এই অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণ এখানকার ম্যাথ স্কিপ করো না। এই ম্যাথগুলা দেখবা অন্য বড় অঙ্কের মধ্যে আছে, তখন তোমার পুরো বড় অঙ্ক বাদ চলে যাবে এই সিম্পল এই জিনিসের জন্য। সিরিয়াসলি আগের দুটো টপিক তুমি না পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু ভাই এটা লাগবেই ভাইয়া, এটা মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝছে না? একটু 2 নাম্বার আসো দেখি, 2 এর দেখো দেখি, প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে। এবার কি বলছে দেখো দেখি, অনুপাত নির্ণয় করতে বলছে। পারবা? পারবা কিনা বলো? আসো 2 এর এতে আসো। 2 এর এ কি কি দেওয়া আছে ভাইয়া? এখানে ভাইয়া এখানে দেওয়া আছে হচ্ছে আমার x1, y1। সুন্দর করে তোমরা উঠায় পাবো, বুঝছো? এটা দেওয়া আছে 1, 2, দেওয়া আছে x2, কত বলো তো? y2। কত দেওয়া আছে বলো তো? এটা 6, 7। আর ভাইয়া কোন বিন্দু সেট করছো? ওই বিন্দুটা দেওয়া নাই, দ্যাট মিন্স x এবং y এর মান দেওয়া আছে। x এবং y এর মান দেওয়া আছে, এটা হচ্ছে 3, 4। ভাইয়া x, y এই পয়েন্টটা কি আকারে ভাগ করছে? অন্তর্বিভক্তকরণ না বহির্বিভক্তকরণ? অন্তর্বিভক্তকরণ। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে m1/m2 এটা মানে কত? ওয়েট, আমি তো ভুলে গেছি। তখন আমি কি করব? এইটা তোমার হচ্ছে x1, এটা তোমার x, এটা তোমার x2। এখন আমি বলে দেবো m1 হচ্ছে এটা, দ্যাট মিন্স x - x1, আর এটা কত হয় বলো? x2 - x। ভাই আমি এইভাবে নিয়েও যে কাজ করতে পারবো, যে উত্তর পাবো, y নিয়েও পাবো না, একই কথাবার্তা। আমি বুঝতে পারতেছি? আসো বসো। x এর মান কত? 3। x1 এর মান কত? 1। x2 এর মান কত? 6 মাইনাস x এর মান কত? 3। দ্যাট মিন্স 2/, কত বলো তো? 3। পারবে না? উঠাও। বললাম না এটা খুব ইজি। এই অঙ্ক যদি ওই সূত্রটা করতে যেতাম তাহলে বুঝতে পারতাম কত ইজি। বই যদি কারো থাকে তাহলে একটু বের করে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে করছে ওরা অঙ্কগুলা। আজকের যে ক্রিয়েটিভ অঙ্কগুলো দেওয়া আছে এগুলো অসাধারণ, জাস্ট অসাধারণ।
সব কনসেপ্টের মধ্যে, কিন্তু তোমার চিন্তা ভাবনা একদম মানে উল্টায় পাল্টায় রাখা দিবে। যাও, যদি এই 4টা ক্রিয়েটিভ অঙ্ক করে নিয়ে আসতে পারো, খাওয়াবো। করে নিয়ে আসবো, খাওয়াবো, আমি সিরিয়াসলি খাওয়াবো। যাও করে নিয়ে আসো, সমস্যা নেই, কারো থেকে করে নিয়ে আসো, তাও পারো। বাট নিজে একটু শিখে আসো তাহলে, ভাই এভাবে করে আসছি। হইছে? এটা হইছে? আমাকে একটু বলো তো বি নাম্বার পারবো কিনা? দেখো 2 এর বি নাম্বার পড়ো, তোমরা পড়ো, আমরা ততক্ষণ কিছু জিনিস লিখে নিই। কিরে, কথা বন্ধ হয়ে গেল? এটা পারবা কে কে? তোমাদের কি অবস্থা? এক্স এর মান দেওয়া আছে, প্রবলেম ক্রিয়েট করতেছে এখানে। ওকে ওকে ওকে, আগে আমাকে একটা কথা বলো তো ভাইয়া, যদি অনুপাত m1 এবং m2 হইতো, আর তোমার যে সেট করা বিন্দু যদি x, y হইতো, ধরো এটা হইছে, ধরো এটা, সেই ক্ষেত্রে m1 এবং m2 এর মান তুমি বের করতে পারো না? কি হয় বলো তো? এটা হচ্ছে x minus x1 x2 minus x, তাই না? বলো, y লেখা যায় না? এটা কি হয় বলো তো? y minus y1 y2 minus y লেখা যায়? লেখা যায়। আচ্ছা, সমস্যা হচ্ছে কি, এর আগের অঙ্কে x এবং y এর মান ডাইরেক্টলি দিয়ে দিছিলাম আমরা, সো তখন তুমি এইটাও ইউজ করতে পারতেছিলা, এইটাও ইউজ করতে পারতেছিলা, কোনো ঝামেলা নাই, উত্তর একই আসতেছিল। প্রবলেম এবার দেখো উল্লেখ করা নাই যে কত বিন্দু, কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে টেকনিক্যাল আমরা বলে দিছি, সেট করছে কে বলতো? এক্স অক্ষ না? এক্স অক্ষ যদি সেট করে, অতএব এক্স অক্ষের উপরে আমরা সকল বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক পাই না? কত পাই? শুরুতে পড়াইছিলাম না? তার মানে আমার এই বিন্দুটাও তো তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হবে, ছেদকারী যে বিন্দুটা ওটাও তো ওটার উপর অবস্থিত হবে, ওই বিন্দুর একটা স্থানাঙ্ক আমরা অটোমেটিক পেয়ে গেছি। কত বলো? এক্স এর মান এক্সই থাকবে, কিন্তু ওয়াই এর মান তো 0 হয়ে যাবে। আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স অক্ষ ছেদ করে, অতএব ওয়াই সমান কত বলো? 0। তাহলে এখন বলো, তুমি কি এইটা ইউজ করবা নাকি এটা ইউজ করবা? এটা ইউজ করতে পারবো না, কারণ এক্স এর মান দেওয়া নাই, কিন্তু এটা ইউজ করতে পারবা কারণ ওয়াই এর মান দেওয়া আছে। আমি ঘটনা বুঝতে পারছি? তোমরা কি বুঝছো সবকিছু? কালকে তাহলে আমি প্রশ্ন করতে পারি না যে ওয়াই অক্ষ ছেদ করছে, তখন তুমি এটা করতে পারবা না? তুমি এটা করতে পারবা। এই কথা কি তোমাদের মাথায় ঢুকছে? বাসায় জমা করতে পারবা? বলো, এক্স অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দু, পৃথিবীর প্রত্যেকটা বিন্দুর ওয়াই এর মান 0 না? এক্স অক্ষের উপরে অবস্থিত বিন্দু এটা বলা মানে তো ওয়াই এর মান 0 বলে দাও। বুঝছো? তোমরা বুঝছো? ভাই এইভাবে কি আমরা m1 এবং m2 এর মান পাবো? পাবো না? পাবো পাবো। বলো, আমি যদি m1 এবং m2 এর মান পাই, আমার যদি a বিন্দু জানা থাকে, তাহলে ভাই আমি ওই x, y ওই বিন্দুটা বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। মনে পরে কথা বোঝাতে পারলাম না আমি। তোমার এই দুটা দেওয়া আছে, এটা তুমি বের করতে পারছো, এখন আমি তোমাকে বলতেছি x এবং y এর মান বের করো। অলরেডি তো y এর মান বের হয়ে আছে 0, জাস্ট x এর মান বের করে দিবা, সূত্র যেটা ছিল ওটা। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ওকে, আলহামদুলিল্লাহ, তোমরা ভালোই বুঝতেছো। আর একটা ট্রিক খাটাই দেখি। আচ্ছা, সমত্রিখণ্ডক বিন্দু সম্পর্কে তুমি কি বুঝো? হ্যাঁ, আজকে অনুপাতের মাধ্যমে পড়লে না তোমরা? কোন দুইটা বিন্দু যদি, ধরো একটা বিন্দু পি আর একটা বিন্দু হচ্ছে কিউ, একটা সংযোগ রেখাকে এরা ছেদ করছে, এবং অনুপাত ছিল এদের এরকম, এর অনুপাত ছিল 1:2 আর এর অনুপাত ছিল 2:1। জাস্ট অনুপাত দেখে কি আমি বলে দিতে পারি এই দুটো আসলে সমত্রিখণ্ডক বিন্দু? বলতে পারো? ওকে, আমরা এটা চিন্তা করবো। তোমরা একটা কাজ করো, এই 2 এর বি নাম্বার কোশ্চেনটা একটু উঠায় নাও। উঠাও উঠাও, কথা শোনো, উঠাও। এই বুঝতে পারলা, এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু হলে কিরকম ট্রিক খাটাতে পারি আমরা?
আমরা বলতে পারি কার মান 0, দেন ওটা এখানে ইউজ করতে পারি। ওকে, তোমরা এটা বুঝতে পারো না সমত্রিখণ্ডক বিন্দুর কথা, এটা বোঝা যাচ্ছে। হইছে? আচ্ছা, সমত্রিখণ্ডক বিন্দুর বিষয়টা বোঝা দেখি। কোনো কিছু না, টেনশন করো না, সিম্পল বিষয়গুলো। ধরো এখানে তোমার এ বিন্দু ছিল, এটা এ, এটা বি, এদেরকে সেট করছে তোমার পি বিন্দু আর কিউ বিন্দু, করতে পারো না? সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে পি এবং কিউ। এখানে থাকবে তোমার পি, এখানে থাকবে তোমার কত বলো তো, কিউ। একটু বলো তো, তুমি আগে বলে দিচ্ছ কি বলো তো, সমত্রিখণ্ডক বিন্দু। এবার বলো তো এদের অনুপাত কত, পি এর জন্য অনুপাত কত আসবে? এটা 1 হচ্ছে, এটা 2 আসবে না? এটা বুঝো বুঝো, তাহলে এর জন্য অনুপাত আসবে হচ্ছে 1:2। আচ্ছা বলো তো কিউ, এটার জন্য অনুপাত কত আসবে? 2:1 আসবে না? তাহলে তুমি একটা স্টেটমেন্ট দিচ্ছিলা যে পি এবং কিউ সমত্রিখণ্ডক বিন্দু, তারপরে তুমি আজকে শিখলা যদি সমত্রিখণ্ডক বিন্দু হয় তাহলে অনুপাতের বিহেভিয়ার এরকম হবে। তাহলে এখন তুমি রিভার্সলি বলতে পারো না, যদি কেউ এইরকম প্রপার্টি শো করে যে 1:2 অনুপাতে এ সেট করতেছে আর এ আবার 2:1 অনুপাতে সেট করতেছে, তাহলে এখন আমরা বলতে পারি যে এরা কি বলতো, সমত্রিখণ্ডক বিন্দু। কথা বোঝাতে চাচ্ছি? এটা তাহলে একটু মনে রাখো, কাজ আসবে তোমাদের। আচ্ছা, আমরা 2 পর্যন্তই রাখি। শোনো, শুক্রবারে আমরা কি করবো আমি বলি, শোনো। আমাদের পরবর্তী যে 3, 4 যে অঙ্কগুলো আছে না, এগুলো আমাদের 15 থেকে 20 মিনিটে সব সলভ হয়ে যাবে। দেন আমরা সবকিছু কি করবো বলতো, রিভিশন দিব। এই যে ক্রিয়েটিভ আছে না, ক্রিয়েটিভ এটা অবশ্যই তোমরা করবে, অবশ্যই। এই কনসেপ্টের মাধ্যমে পারা যাবে। তোমরা একটু ট্রাই করে দেখবা যে তোমরা আসলে বুঝো কিনা বিষয়গুলো। ওকে, অনেক সুন্দর অঙ্ক এগুলা। তোমাদের হচ্ছে কালকে একটা চ্যাপ্টার ফেলার কথা বললাম না, তোমাদের সময় একটু চেঞ্জ করা লাগবে। একটাই টাইম, তোমাদের চ্যাপ্টার ফাইনালে একটা টাইম থাকবে, এটা হচ্ছে 11টা থেকে 12:30। কিছু করার নাই, কালকে তোমাদের ক্লাস হবে, তোমাদের ক্লাসের পরে তোমাদের তো পরীক্ষা দেওয়া লাগবে না, সমস্যা নেই। কি করবে বলো? তোমাদের, হ্যাঁ সিরিয়াসলি তোমরা না আসলে খবর আছে তোমাদের? কিছু করার নাই আমার।